আমরা এই চারজনই মোটামুটি ঘুরতেছি আমাদের এই প্যাকেজ চারজনে। কুয়াকাটা হাই দাও তোমরা। ফাইনালি আমরা চলে এসেছি কুয়াকাটার। এখান থেকে এই সূর্য উদয়টা আমরা উপভোগ করব। আসসালামু আলাইকুম গাইস, এই যে বাস রেডি, যাব কুয়াকাটা। নিয়েছি সোহাগের নিউ সোহাগ বাস। এই বাসটি নিয়ে আসলে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হচ্ছি। ম্যানেজমেন্টে রয়েছে আমাদের মনোয়ার পারভেজ মানিক মামা এবং সিরাজুল ইসলাম মাইজ ভান্ডারি, আমাদের খোকন ভাই ম্যানেজমেন্টে রয়েছে। তো আমরা গাড়িতে উঠে পড়লাম, কিছুক্ষণের মধ্যে আমরা মুভ করব। এই যে আমাদের মিন্টু ভাই একটু হাই দিয়ে দেন। মিন্টু ভাই রয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই গাড়ি ছেড়ে দেব, যেতে যেতে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি, আমরা রওনা দিয়ে দিয়েছি। আমরা যাচ্ছি পাবনা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে। সাডেনলি আমরা এখানে রূপপুরে চলে এসেছিলাম। একটু রূপপুরের আবহাওয়া আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমরা যাচ্ছি কুয়াকাটায়। তো কুয়াকাটা যাওয়ার পথে রূপপুরের আবহাওয়া একটু দেখাই দিলাম আপনাদেরকে। এই যে গাড়ি রয়েছে আমাদের এখানে, এবং আমরা দেখেন রূপপুরের বেশ গ্রিন সিটির যে পরিবেশটা অমায়িক সুন্দর, মনে হয় পুরো রাশিয়া, একটু রাশিয়ায় আমরা রয়েছি। দর্শক, এটি সেই কুষ্টিয়ার লেক ভিউ হোটেল, যেখানে আমাদের বাসের প্রায় 35 জন লোক খাবার খাবে। দেখুন আমাদের জন্য সেই খিচুড়ি, গরম গরম খিচুড়ি তারা তুলে দিয়েছে। আমরা এখন গরম গরম খিচুড়ি খাবো, ডিম দিয়ে, কেউ ইলিশ মাছ দিয়ে, কেউ গরুর গোস্ত দিয়ে। লাইভ কিচেন এটি। এখন এইটাই আমরা রান্না করে এখান থেকে আমাদের খাওয়া হবে গরম গরম খিচুড়ি। অপেক্ষায় আছে সবাই। এই দেখুন বলক উঠে গেছে গরম খিচুড়ি। আমরা অনেকক্ষণ গাড়ি জার্নি শেষে অলরেডি চলে এসেছি ভাঙ্গা গোল চত্বর। এখানে একটু হালকা ব্রেক হবে, তারপরে আবার আমরা একটু ছবি তুলে মুভ করব। এটা হলো ভাঙ্গা গোল চত্বর। এই যে জিম মামা নেমে পড়েছে এখানে একটু চা পান বিরতি চলছে। এটি সেই ভাইরাল বিখ্যাত ভাঙ্গা গোল চত্বর। এই দেখুন সবাই এখানে নেমেছে একটু জাস্ট চিল করার জন্য। এই যে ফ্লাইওভার, এটি রাত গভীর হয়েছে। আমরা যাচ্ছি কুয়াকাটায়, বেশ সুন্দর লাগছে। ওই যে দূরে দেখা যায়, একটু দূরে দেখা যায় গোপালগঞ্জের সাইনবোর্ড। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাস্তা, মারাত্মক ভিউ। রাস্তাটি অস্থির রাস্তা, জোস। এর আগে একবার এসছিলাম আমরা হাইস নিয়ে, আর এবার আসা হলো রেন নেমে এসছে। বাহ, বেশ সুন্দর। দর্শক, অলরেডি 5টায় চলে আসলাম আমরা কুয়াকাটায়। এই বাঁধে আমরা হাঁটাহাঁটি করছি। সেই কুয়াকাটা সমুদ্র সৈকত দেখা যাচ্ছে, চারিদিকে আজান পড়ছে। এখন আমরা সামনে হেঁটে একটু হোটেল নেব। আমাদের পান্নু ভাই হাঁটাহাঁটি করছে, তো পান্নু ভাই আমাদেরকে একটি হোটেল নিয়ে দেবে। দেখি পান্নু ভাই কি হোটেল নিয়ে দেয়, আমরা যাই দেখি। অলরেডি আমরা হোটেল রুম নিয়ে নিয়েছি। এই যে এখানটায় হলো সি বিচ, এবং আমরা একটু রিসোর্ট টাইপের এই টিন শেডগুলো নিয়ে নিয়েছি। বেশ ভালো হোটেলগুলো, চিপ রেটের মধ্যে পেয়েছি। এগুলো এত এক্সপেন্সিভ না, তা আমাদের কাছে ভালো লেগেছে, জোশ আছে। আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়ব সূর্য ওঠা দেখতে। দুই ভাই ফিল নিতে চিল করতে যাচ্ছি। আমরা এখন সূর্য ওঠা দেখতে যাব। এই দেখেন টুক করে এদিক দিয়ে আমাদেরকে নামায় দিবে। আমরা এই দিক দিয়ে নেমে গাড়ি দিয়ে আমরা এই দিক দিয়ে মোটর সাইকেল নিয়ে চলে যাব আমরা সূর্য ওঠা দেখতে। আজকে কাজ সেরে রাখতেছি, কালকে আবার আমরা অন্য কোথাও ঘুরবো। তো যাক, চলুন। এই যে যাচ্ছি বাইকে করে, কি নদীর কিনার ধরে, নদী না কিনেছি, রেইন সমুদ্রের কিনার ধরে যাচ্ছি। বেশ মজা এবং ফিল নিচ্ছি। সামনে পান্নু ভাই রয়েছে, তার সামনেটা জিম এবং হুসাইন। কুয়াকাটা কে বলেছে ভালো না, আমার কাছে তো ফাইন লাগতেছে। সেই নিউ ফিল, আমরা নতুন এসছি। আমি আর
রেইন নতুন আসছি, হুসাইনও তো নতুন। তো যাই টুকটুক করে আমরা সেই কি কোন ঘাটে নিয়ে যাবো মামা? গঙ্গামতির চরে যাব। তো দেখেন কি সুন্দর ভিউ, ও অস্থির অস্থির, সেই লাগছে। তো ধীরে ধীরে আমরা যাই। দর্শক, গঙ্গামতির চর, সেই বিখ্যাত সূর্য উঠবে, সূর্য উদয় হবে, সেই গঙ্গামতির চরে যাচ্ছি আমরা। আমাদের সেই বিখ্যাত বাইক রাইডার ভাই বাইক নিয়ে যাচ্ছে। দেখুন, অসাম অসাম, জাস্ট জোস। পাশে নৌকাগুলো ভিড় রয়েছে, ঝাউবন রয়েছে, এবং এই যে দেখুন সমুদ্র। আসলে এখানে বাইক সফরে আসাটাই জোস একটি জায়গা। বাইক সফর, বাইক নিয়ে সফরে আসাটাই বেশ ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন এই যে চাকার দাগ সব। খোলা চোখ কানা কর বন্ধ, আকাশে মৃদু গন্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে। ফাইনালি আমরা চলে এসেছি সেই গঙ্গামতির চর কুয়াকাটার। এখান থেকে এই সূর্য উদয়টা আমরা উপভোগ করব। দেখুন, অনেক মানুষ এসেছে এবং গাড়ি ঘোড়াও এখানে ব্যাপক রয়েছে। তো আমরা এখান থেকে সূর্যোদয় দেখে আপনাদের সাথে দেখাবো আপনাদেরকে এবং উপভোগ করব, এবং তারপরে আমরা অন্যান্য প্লেসে ঘুরতে যাব। এই যে গাইসরা এখানে চলে এসছে। গাইস, আমরা ফাইনালি গঙ্গামতির চরে এসেছি। এই যে রেইন আছে, রাদিত আছে, ওই যে হুসাইন আর জিম ফান করছে। এবং দেখুন ফাইনালি এই যে গঙ্গামতির চর, এটি সেই গঙ্গামতির চর। এখানে বেশ লোকজন রয়েছে এবং পেছনে দেখুন ওই যে চাঁদ মামা আমার মাথার উপরে খিলখিল করতেছে। এবং দেখুন এই যে পানি, সমুদ্রের পানি যদি একটু দেখাই আপনাদেরকে। এই যে সমুদ্রের পানি এখানে হয়ে গেছে, পানি একটু কম হয়ে গেছে, এবং এই দিক দিয়ে বেশ লোকজনের আনাগোনা ভালোই, চোখে পড়ার মতো লোকজন রয়েছে। আমরা এই চারজনই মোটামুটি ঘুরতেছি, আমাদের এই প্যাকেজ চারজনে। কুয়াকাটা হাই দাও তোমরা। তো পরিচয় করাই দেই, হুসাইন, রেইন এবং জিম। আমরা এখন গঙ্গামতির চরে আছি। আমরা এখন ওইদিকে আরেকটু ঘুরতে যাব। এটা হলো কুয়াকাটা, সমুদ্রকন্যা কুয়াকাটা। বেশ কয়টা 12টা স্পট ঘুরবো, দেখি চলুন আমরা আগাই ওদিকে। সূর্য উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে সূর্য উঠে গেছে, বেশ সূর্য একটু মেঘাচ্ছন্ন রয়েছে, এই জন্য একটু দেখা যাচ্ছে কম। তো আমরা এখন স্পটগুলো যাব, স্পটগুলো ঘুরে একটু বেড়াবো। আমরা সেই ওখান থেকে বেরিয়ে আমরা আবার হোটেলে চলে যাব, যেখানে রুম নিয়েছি আমরা, সেখানে চলে যাব। সূর্যটা দেখতে বেশ ভালোই লাগে। এই যে আমরা যাচ্ছি বাইক নিয়ে, আসলে আড্ডা তেমন একটা নাই, তবে বেশ মজা পাচ্ছি। কারণ কুয়াকাটায় প্রথম এসেছি তো, ম্যানগ্রোভ টাইপ একটা বন রয়েছে, ম্যানগ্রোভ টাইপ বন, বেশ মজাই আর কি। সূর্য উঠে গেছে, দেখতে পাচ্ছেন। আধোটা, পুরোটা ওঠে নাই, আধো উঠে গেছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো পুরোটা উঠে যাবে। এবং আমরা গঙ্গামতির চর পিছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি। খিয়া পার হব আমরা এখন, এই খিয়াটি পার হব।
এই খিয়া পার হতে 50 টাকা করে লাগবে। আমরা গাড়ি মিটিয়েছি 500 টাকা করে, এবং খিয়া পার হতে লাগবে 50 করে। পুরো 12টা স্পট ঘোরাবে আমাদেরকে। গঙ্গামতির চরের যেই গুদারা ঘাট, নৌকা পার হয়ে আমরা চলে যাচ্ছি কোথায় যাবো মামা? कौवा कौवा चौर का जाता है, कौवा के चौर में जाके घूम के आता है। ये देखो पीछे में लोग है, हमारा गाड़ी है 10-12टा गाड़ी है, 10-12टा गाड़ी से आ जाता है। डर लगता है, बालू सिर्फ ऐसे ऐसे ब्रेक मारता है। दूसरा जिम खान है, बहुत खान है पीछे। अभी हम लोग जाता है, देखो সেন্ট মার্টিনের ভিউ দেখতেছি। লাইক এ সেন্ট মার্টিন, सेंट मार्टिन्स। सूर्य उठे गए, सूर्य मामा उठे जाता है, सो भी उठता है, बहुत अच्छा लगता है। जोश जोश हैवी लगते से व्यू और व्यू। ओ नारे La la, in the losing time, la la, la 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 la, in the losing time. কাওয়ার চর আসছে, এটা কাওয়ার চর। এখানটায় বেশ ভালোই লাগছে, পুরো ফাঁকা একটা এরিয়া এটা। এখানে শুটকি পল্লীও আছে, কিছু শুটকি মেক হচ্ছে, এবং এই পরিবেশটা বেশ ভালোই লাগছে। এখানটায় হুসাইন আছে, জিম আছে, রেইন আছে। কুয়াকাটা আসলে বাইক নিয়ে ঘোরার জন্য বেস্ট একটা প্লেস। তো এখানে যা দেখতেছি বাইক নিয়ে ঘোরার মতো সুন্দর জায়গা আর কি। এটা বিখ্যাত লাল কাঁকড়া, যেটি কিনা পুরোটাই লাল। এই কাঁকড়াটাকে ধরেছে রাদিত ধরেছে। দেখেন লাল কাঁকড়াটা বেশ একবারে মনে করেন যে লাল কাঁকড়া তাজা রয়েছে। চোখ দুটো বার হয়ে রয়েছে, মুছে দিচ্ছে জিম মামা, চোখে বালি লাগছে, মুছে দিচ্ছে। মানিক আমার হাতে দিয়ে দাও এইভাবে। এই যে ময়ন ভাই নিল, হাতে দিয়ে দাও ময়ন ভাইয়ের। কোথা থেকে এলো এরা? ময়ন ভাই এটা দিক, ময়ন ভাই একটাই আছে, ও কখন জানি মরে যাবে। না না, এই যে লাল কাঁকড়ার দ্বীপ দেখছো, ছবি নিয়ে দেখছো? ঝাবন সমুদ্রের পাড়ে হয়, বেশ মনোমুগ্ধকর। এবং এখানে এনারা শুটকির জন্য কাজ করছে, শুটকি শুকাচ্ছে, কাঁচা মাছ যেটা আছে শুটকি শুকাচ্ছে। আমরাই ফিরে যাই, কি করবো, আমরা নির্জন একটা জায়গায় যাই। খাবারের হোটেল দেখতেই পাচ্ছেন এখানে, পান্নু ভাই দেখছে খাবারের হোটেলগুলো। এখন ছোট ছোট মাছ খাবারের হোটেলে দেখেন জিনিস কত, খাবারের হোটেল সুন্দর সুন্দর ইলিশ মাছ রয়েছে, সুন্দর সুন্দর খাবার রয়েছে। এবং এখানে বেশ লোকজন ঝাবনের পাশে খাবার দাবার করার চেষ্টা করতেছে। দেখতেই পাচ্ছেন মাছ, এবং এগুলো দেবে খিচুড়ি এবং খাবে। এবং এখানে মাছ ফ্রাই হচ্ছে খাওয়ার জন্য, মাছ সাজিয়ে রেখেছে, সুন্দর সুন্দর মাছ। তো মাছগুলো মনে হচ্ছে বয়স হয়ে গেছে মাছের, দেখতেই পাচ্ছেন। পাতা মাছ এটা, হ্যাঁ কোরাল মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ আছে। আমরা উপরে চলে এসেছি, রাখাইন পল্লী যাচ্ছি, পাকা রোড ধরে। এটি একটি বাঁধ, বাম পাশে রয়েছে নোনা জলের রাস্তা, ডান পাশে রোড
ওয়েদারটা বেশ ভালোই, চমৎকার। বাইক সফরে ঘুরছি, বেশ ভালোই লাগছে। আমাদের সাথে বাইকার মামার নাম কি? রিয়াজ মামা। রিয়াজ মামা আমাদেরকে বাইক রাইড দিচ্ছে। রিয়াজ মামার নাম্বারটা আমরা দিয়ে দেবো। যদি কখনো লাগে আপনারা গ্রুপ ট্যুরে আসেন, অবশ্যই রিয়াজ মামাকে নক দেবেন। রিয়াজ মামারা স্বল্প খরচে আপনাদেরকে বাইক দেবে এবং সঠিকভাবে 12টি স্পট ঘুরাবে আপনাদেরকে, সমস্যা নাই। আচ্ছা, আপনারা আমরা দেখতে থাকি সামনে। তাহলে গ্রামের মেঠো পথ ধরে আমরা যাচ্ছি রাখাইন পল্লী। রাখাইন পল্লীতে যাবো আমরা, দেখবো কেমন আসলে তাদের জীবনযাত্রা। ওখান থেকে দেখে আমরা আবার ব্যাক করব। আমরা চলে এসেছি সেই, এটা নাকি রাখাইন পল্লী, দেখতেই পাচ্ছেন। এটা এখানেও বেশ খাবার দাবার রয়েছে এবং এখানটায় রাখাইনদের আনাগোনা আছে বলে আমাদেরকে বলা হয়েছে। দূরে দেখা যাচ্ছে রাখাইন তাঁতিপল্লী বৌদ্ধ মন্দির। এটি সেই কুয়াকাটায় অবস্থিত। আমরা এখানে একটু বাইরে থেকেই দেখব। বুদ্ধিস্টকে এখান থেকে দেখা যাচ্ছে। বেশ গোল্ডেন টেম্পল, গোল্ডেন কালার দিয়ে বানানো হয়েছে। এখানে নাকি বহু পুরনো একটি কুয়া রয়েছে এই মন্দিরে। তো এই কুয়াটি আমরা দেখার জন্য একটু আসলাম এখানে আর কি। তো দেখেন, এটি সেই কুয়া। কুয়ায় কি আছে আমি জানি না। কুয়াটিতে পানি রয়েছে এবং মাছ রয়েছে দেখতেছি আমি। মাছ দেখা যাচ্ছে, ছোট ছোট মাছ রয়েছে দেখা যাচ্ছে। এখানে বেশ রকম রাখাইনদের জিনিস পাওয়া যায়, কাপড় চোপড় দেখতেই পাচ্ছেন। এখানে বাবুই পাখির বাসা জিম্মামা দেখাচ্ছে। দেখতেই পাচ্ছেন এই যে রাখাইনদের সব ড্রেস আপ এবং মার্কেট। এটি ঝিনুকাঙ্গন সাদিয়া মার্কেট। বেশ সুন্দর সুন্দর মার্কেটটা, বেশ বড়ই দেখতেছে। এখানে আসলে রাখাইন জাদুঘর রয়েছে এখানটায়। এটি সেই লাইট হাউস, এটি কুয়াকাটার লাইট হাউস। এটিতে আসলে সমুদ্র পথকে বোঝানোর জন্য এই লাইট হাউসটি আসলে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই লাইট হাউস, কি বিশাল লাইট হাউস, বেশ ভালোই লাগছে। যে আমাদের হোটেলের সামনে খাবার খাওয়ার ব্যবস্থা করে নিয়েছি, দেখাই আপনাদেরকে একটু কি পরিবেশে আমরা খাচ্ছি। এই দেখেন, বাড়ি থেকে আনা খাবার। আমরা নাস্তা করব এখন, ফ্রেশ ফুড। মানিক মামা বাড়ি থেকে লাল আটার রুটি এবং আলু ভাজা নিয়ে এসেছিল। দেখেন তাদের খাবারটা বেশ নাইস, জম্পেশ খানা খাচ্ছে। দেখেন এই যে এখানে রয়েছে, নাম কি জানি তোর, ভুলেই গেছি, শাফিউল্লাহ। দেখতে পাচ্ছেন আমরা এখন খাবো। সবচেয়ে ভালো লাগলে যে ওয়াটার, পানি টানি সবকিছু রয়েছে। বলেন। আমরা সকালবেলা যে বের হলাম রাখাইন পল্লী লাল কাপড়া দ্বীপ, তারপরে আমরা সূর্যোদয় দেখলাম, দেখে ক্ষুধা লেগে গেলো। এই বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, লাল গমের রুটি আলু ভাজা খেলে। এখন কিছুক্ষণ পরে আমরা বিচে যা গোসল দিব এবং বিকেলবেলা আমরা এই ঝাউবন লেবু বাগান এইদিকে আমরা ঘুরবো একটু। এবং এখানে যে আমরা বিকেলে ফিশ ফ্রাইটা খাবো। দেখতে পাচ্ছেন বসার কত সুন্দর পরিবেশ। এবং এটা আমাদের রিসোর্ট টাইপের হোটেলটা, বেশ বেশ ভালো লাগছে এখানে এসে। চলুন তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক। মোটামুটি আমাদের কুয়াকাটার পূর্ব সাইড ঘোরা শেষ। পূর্ব সাইড ঘুরে শেষ করলাম এবং বিকালবেলায় চলে যাব আমরা পশ্চিম সাইড, যেখানে সূর্য অস্ত যায় সেদিকে চলে যাব। তো এখনকার মতো পার্ট 1 শেষ, পার্ট 2 শুরু করব। পার্ট 2 শুরু করলে দেখবেন ইনশাল্লাহ।